আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আমার ছেলের মতো বাপের বাড়ি থেকে বেড়ায় আসা করছে। এই যে দেখো কচু নিয়ে আসছে, ভাবলাম টাটকা টাটকা কচু রান্না করি। এই যে কচু এই যে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এখান থেকে অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দিবে, এতগুলো তার খাওয়া সম্ভব না। এই জন্য একগুলা অর্ধেক রেখে দিব আর অর্ধেক খাবো। এই যে দেখো কচুগুলা এত রান্নার টেস্ট হয়েছে। কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। এই যে দেখো কচুটা রান্না বসায় দিছি। সব কিছু দিয়ে দিলাম, মশলা যা যা লাগে, একটু গরম মশলা ফাঁকি, একটু জিরা ফাঁকি। ওই যে অর্ধেক কচু দিয়ে দিলাম আর অর্ধেক মনে করা পুরো রেখে দিলাম। অল্প অল্প করলে রান্না করলে খাইতে ভালো লাগে, এত বেশি রান্না করলে মজা লাগে না, নষ্ট হয়। যে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা রান্না করলাম। এই যে মেহমান আসছিল, সব খাইয়া এই মাথাটা আসছিল আর একটা পিস আসছিল, এই দুইটা দিয়ে কচুটা রান্না করলাম। অনেক টেস্ট হয়েছে আপুরা। তাহলে আপুরা আমার পাশে থাকো, দেখতে থাকো আমাদের কী কী আজকে রান্না করা হয়। এই যে কচুটা হয়ে গেছে আর অর্ধেকে যে রেখে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা শেয়ার করবা। এই যে দেখো অর্ধেক রান্না করলাম আর অর্ধেকে যে রেখে দিলাম, আবার পরে রান্না করে খাবো। আস্তে আস্তে পানি ঝাল দিয়ে পানিগুলো ভালো করে শুকাইতে হয়, শুকাইতেছি। যে খালা দেখো রান্না হওয়ার পরে যে তোমার খালু যে দেখো একটা পাঙ্কাশ মাছ নিয়ে এসেছে। ভাবলাম না তোমাদের খালু আড়ত থেকে মাছ সবসময় নিয়ে আসে, আবার পাকুড়িয়া গেলে ওইখানে গেলে চোখের সামনে পড়লে আবার নিয়ে আসে। এই যে মনে করো মাছ এনেছে, দাঁড়াগুলা রান্না করব। আর এদিকে যে গুঁড়া চিংড়ি এনেছে, গুঁড়া চিংড়ি এইসব চিংড়ি তো মনে করো ভর্তা আর গুঁড়া খাইতেই ভাল লাগে। ভাবলাম যে আজকে ভর্তা বানানো হবে। এই যে পাঙ্কাশ মাছ ভুনা করা হইতেছে। পাঙ্কাশ মাছের ভুনাটা বসায় দিল আর ওই পাশে ভাতটা বসায় দিছে। আমার কাছে পাঙ্কাশ মাছের ভুনাটা অনেক টেস্ট লাগে, কারণ কাটা ছাড়া মাছ তো আমার খাইতে ভালো লাগে, কারণ কাটা মাছ আমি খাইতে পারি না, খাই মানে কম। এই যে দেখো যে কালকে যে কচু রান্না করছিলাম, এই যে মাছের ভুনা, এই যে ভর্তার জন্য পেঁয়াজ রসুন ভাজা হইতাছে। আর ওই পাশে এই যে ইলিশ মাছ বাজতাছে, দাঁড়া দিয়ে রান্না করব। গুঁড়া চিংড়ি তো আস্তে আস্তে নাড়তে হয়, দেখো এগুলো দেখাইলে বুড়া আর ভর্তা। ছোট চিংড়ি তো 1 কেজি নিয়ে আসছে তোমাদের ভাইয়া, অনেক হয়েছে। মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছি তো তাই একটু নড়াচড়া করতেছে, তারপরে তোমরা মনে কিছু করবা না।
ভিডিওটি দেখে যদি পুরো ভালো লাগে আমাকে একটা লাইক একটা শেয়ার করবা। তোমরা পুরো ভিডিও দেখো না, লাইক শেয়ারও করো না। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন চিংড়িগুলো ভেজে নেওয়া হইতেছে। আর এই যে কড়াইটা বসাই দিল চুলায়। এখন দাঁড়ার তরকারিটা রান্না করবো। এই যে ভর্তাটা বানায় ফেলতেছি। সব কিছু ভাজা হয়ে গেছে, ভর্তাটা বানিয়ে ফেলেতেছি। কাঁচা মরিচ দিয়ে বানানো হয়েছে। দাঁড়ার তরকারিটা, এই যে ইলিশ মাছ ভাজছে ওই তেলের মধ্যেই একটু লবণ দিয়ে আলু আর দাঁড়াগুলা ভালো করে ভেজে নেওয়া হইতেছে। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি। পুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।